আজকের গল্পটা শুরু হচ্ছে ইভিনিং ডিউটি সেরে রান্নাঘর থেকে। হসপিটাল থেকে ফিরে রান্নাঘরে এসেছি, একটুখানি রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। খানিকটা ভেটকি মাছ কাল না বেঁচে গিয়েছিল, কারণ অতটা মাছের পুরো আমাদের দরকার ছিল না, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই আজকে রাতে বানাবো ভেটকি মাছের পাতুরি। টক দইয়ে একটু নুন, হলুদ আর একটুখানি সর্ষে পাউডার দিয়ে আগে থেকেই আমি গুলে রেখেছিলাম। আর মাছটাকে ভালো করে নুন আর লেবু দিয়ে ধুয়ে এইবার একসাথে ম্যারিনেট করে একটু সাইডে ঢেকে রেখেছি। ততক্ষণে আমি কলা পাতাগুলোকে ভালো করে একটু টিস্যু দিয়ে মুছে নেব, যাতে এক্সট্রা কোনো নোংরা না লেগে থাকে। তারপর একটুখানি গ্যাস জ্বালিয়ে নিয়ে কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নেব। পাতাটা যেহেতু কাল এনেছিলাম একটু নরম হয়েই গেছে, সেই কারণে আমি আর তেল মাখালাম না। যদি কেউ দিনের দিন এনেই কলা পাতা ইউজ করতে চাও, তবে একটু ওপর থেকে সর্ষের তেল মাখিয়ে নিলে ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। এইভাবে সেঁকে নিয়ে তারপর আমি পাতুরিগুলো রেডি করে নেব। আর ওপাশে একই সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, প্রায় রেডি হয়ে গেছে। চালটা তো অনুমিত্র বাড়িতে এসে ভিজিয়েই দেয়, তাই এসে চট করে ভাতের জলটা বসিয়ে দিলে ভাত কিন্তু চট জলদিই রেডি হয়ে যায়। দাঁড়াও, ফ্যানটা গেলে নিয়ে আবার এই দিকটার কাজটা সামলে নেব। একটু চট জলদি সেরে ফেলার চেষ্টা করছি, আর কালকে আবার মর্নিং শিফটও আছে, যতটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলা যায় আর কি। এইবার কয়েকটা টুথপিক নিলাম, কারণ আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটাতে আমি জেনারেলি সুতো দিয়ে পাতুরি বাঁধি না, কারণ খাওয়ার সময় খুলতে গেলে একদম হিমশিম অবস্থা হয়ে যায়, তাতে পাতুরি খাওয়ার ইচ্ছেটাই অর্ধেক চলে যায়। তাই আমি টুথপিক দিয়ে ভালো করে ফিক্স করে দিই, যাতে টুথপিক দুটো খুলে নিলেই মাছটা অনায়াসে বের করে নেওয়া যায়। এই যে পাতুরির মাছটা কলা পাতার উপরে দিয়ে একটা লঙ্কা দিলাম, সাথে একটু সর্ষের তেল দিয়ে এপাশ ওপাশ ভালো করে মুড়ে চারধার এমন করে সিল করে নেব যাতে কোনোভাবেই লিকেজ না হতে পারে। আর এইখানে একটা টুথপিক গেঁথে ফিক্সড করব, আর ওই মুখে একটা, যাতে খুব কম স্পিলেজ হয় আর কি। ব্যাস, একটা পাতুরি রেডি। আরও একটা করা আমি দেখাচ্ছি, কারণ আমি পাশে কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস করে রেখেছি। তোমরা হয়তো দেখেছো, আমি না ভেটকি মাছের মধ্যে মাঝে মধ্যে এইরকম লেবুর স্লাইসও অ্যাড করি। ওই গন্ধরাজ ভেটকি ওই রকম একটা ফ্লেভার আসে, বেশ ভালো খেতে লাগে। তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো, একটু অন্যরকম। সর্ষের ফ্লেভারের সাথে লেবুটা খুব একটা মন্দ লাগে না আমার, সেই কারণেই আরও একটা করে দেখালাম। না হলে প্রথমবার যেভাবে করেছিলাম ওইভাবেই বাকি মাছগুলোও করে নিলে তোমরা খুব তাড়াতাড়ি ভেটকি মাছের পাতুরি বানিয়েই ফেলতে পারবে, খুব অনায়াসে। দুটোই বানালাম, কারণ এক গাদা রাত্রেবেলা করে নষ্টও হবে, আর এমন একটা রেসিপি যে আগে থেকে করে রাখলে পরের দিন খুব একটা খেতে ভালো লাগে না। রেস্ট অ্যামাউন্টটা ফ্রিজে থাক, আমি পরের দিন বানিয়ে নেব। রান্নাঘর থেকে বেরিয়ে একটু চেঞ্জ করে এলাম, কারণ আমার না একটা বাজে অভ্যেস আছে, হঠাৎ হঠাৎ করে হাত ধুয়ে জামায় হাত মুছে নেওয়া। সেই কারণেই একটু কেমন অদ্ভুত লাগছিল, আসতে গন্ধ গন্ধ, তাই কি একটু চেঞ্জ করে এলাম। এইবার একটা প্যান বসিয়ে কড়াই থেকে খানিকটা তেল নিয়ে এই দিককার প্যানে দিয়ে দেবো। এইটা ওই যে কালকের কচুরি ভাজা তেল, ওইটাই ইউজ করে নিলাম পাতাটা ফ্রাই করার জন্য। এইবার তেলটা একটু গরম হলে পাতুরি দুটো তেলের মধ্যে একদম লো সিমে অ্যাড করে দিয়ে একটুখানি চট করে ঢেকে দেবো, না হলে কিন্তু বেশ জোরে জোরে ফাটতে শুরু করে। তাতে করে এই তেল ছিটে এদিক ওদিকে ফোসকা পড়ে যাওয়ার খুব চান্স থাকে, সেই কারণেই এই ব্যবস্থা। এবার মিনিট 5 করে এক একটা পাশ সেঁকে নেব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই দেখো, কলা পাতার রং একটু চেঞ্জ হয়ে গেছে, কতটা বুঝতে পারছো ঠিক জানি না এই লিডটার জন্যে, বাট এই যে উল্টে দিলাম, ওই দেখো একদম কচি কলা পাতা রঙটা একটু ফ্যাকাশে হয়ে এসছে। এইভাবে উল্টে দিয়েও এই পাশটা আরও 5 মিনিট হালকা হাতে সেঁকে নিয়ে উল্টে পাল্টে নিলেই রেডি আমাদের ভেটকি মাছের পাতুরি। একদমই ঝঞ্ঝাট নেই, তবে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি আরও 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম, কোনো রকম রিস্ক না নিয়ে। এইবার একটা প্লেটে তুলে রেখে রাতের খাবারের অ্যারেঞ্জমেন্টটা গুছিয়ে ফেলবো। আজকে রাতের মেনুতে আছে একদম সিম্পল জিনিসপত্র, শুধুমাত্র সাদা ভাত, আর তার সাথে আছে এই যে ভেটকি মাছের গরম গরম পাতুরি। হ্যাঁ, তবে এখানেই শেষ নয়, সাথে আরেকটু আছে শাহি পানির। ব্যাস, এই 2-3 রকমের পদ দিয়েই আজকে ডিনারটা আমরা সেরে ফেলবো। তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই, তারপর তোমাদের আজকে আমার
একটা ম্যান্ডেটরি নাইট রুটিন শেয়ার করব। রোজ ঘুমোতে যাওয়ার আগে আমি একটা গ্লাসে একটু নর্মাল জল দিয়ে 2 চামচ চিয়া সিড ভিজিয়ে দিই, আর সকালে উঠে এইটাই একটা হেলদি ড্রিঙ্ক হিসেবে খেয়ে নিই। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর। তাহলে দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ব্লগে। গুড নাইট।